নমস্কার, আমি শুভজিৎ। আজ দশমাবিদ্যা পর্বের সপ্তম অধ্যায়ে আমরা এসেছি এক রহস্যময় তান্ত্রিক রূপ নিয়ে, মা ধূমাবতী, যিনি ধোঁয়ার আচ্ছাদনে থাকা মহাশক্তি। তিনি সংহার, ত্যাগ এবং বৈরাগ্যের প্রতীক। মা ধূমাবতীকে বলা হয় বিধবা দেবী, যার কোনো স্বামী নেই। তিনি নিজেই পূর্ণ ও স্বাধীন শক্তির প্রতীক, যার রূপে নেই কোনো বাহ্যিক সৌন্দর্য, কিন্তু আছে গভীর জ্ঞান, সংযম ও চেতনা। তিনি শেখান জীবনের সব আনন্দের অন্তেও এক গভীর সত্য আছে, যা শূন্যতা। তন্ত্রে বলা আছে ধূমাবতী ধূমবর্ণাচ্ছ শ্মশান বাসিনী পরা, অর্থাৎ মা ধূমাবতী ধোঁয়ার মতো আকারে শ্মশানে বিরাজ করেন, যেখানে সব কিছুর শেষ। সেখান থেকে তিনি নতুন জ্ঞানের সূচনা ঘটান। মা ধূমাবতীর অন্যতম প্রধান মন্দির বারাণসীর ললিতা ঘাটে গঙ্গার তীরে অবস্থিত। এই মন্দির তান্ত্রিক সাধনায় অতি গূঢ় ও শক্তিশালী স্থান। এখানকার দেবী মূর্তি অনন্য, সাদা বস্ত্র পরিহিতা, মুখে ধোঁয়ার মতো আভা এবং পাখির প্রতীব বাহন রূপে। ভারতের আরও কিছু তান্ত্রিক কেন্দ্রে, মূলত গয়া, গালিয়র এবং গুয়াহাটি কামাখ্যা তন্ত্রপীঠেও মা ধূমাবতীর গোপন পূজা প্রচলিত আছে। মা ধূমাবতীর পূজা সাধারণত অমাবস্য তিথিতে ভোরে বা মধ্যরাতে সম্পন্ন হয়। এই পূজার চাকচিক্য নয়, বরং নিস্তব্ধতা, ধ্যান এবং যজ্ঞই আসল। পুজোর সময় মূলত ভোর 4টে বা রাত 12টার পর। আরতি হয় ভোর 5টা থেকে 6টার মধ্যে এবং বিশেষ তিথি অমাবস্যা, চতুর্দশী এবং দুর্গা অষ্টমীর রাতে। নৈবেদ্য হিসেবে দেওয়া হয় শুকনো ফল, কালো তিল, ঘি, প্রদীপ এবং নিমপাতা। মায়ের পুজোর মূল উদ্দেশ্য হল বৈরাগ্য, আসক্তি ত্যাগ এবং আত্ম উন্মোচন। তিনি শেখান যখন মানুষ মোহ, লালসা, অহংকারী সবকিছু ত্যাগ করে, তখন সে আসল জ্ঞানের পথে পা রাখে। তন্ত্রশাস্ত্রে বলা আছে ত্যাগে জয়, বৈরাগ্যে মুক্তি। ধূমাবতী সেই পথের দেবী, যিনি আমাদের মুক্তির আলো দেখান। বীজ মন্ত্র ধুম ধুম ধূমাবতী স্বাহা। ধ্যান শ্লোক ধূমাবতী ধূমবর্ণা শ্মশানবাসিনী পরা। বিধবা ভূতিদাত্রী চ জ্ঞান ও মুক্তি প্রদায়িনী। অর্থাৎ আমি প্রণাম করেছি মা ধূমাবতীকে, যিনি ধোঁয়ার আচ্ছাদনে বিরাজমান, শ্মশানবাসিনী, জ্ঞান প্রদায়িনী এবং মুক্তির পথপ্রদর্শিকা। দার্শনিক ও সনাতন ধর্ম মতে ধূমাবতী হলেন শক্তির নিরৌত্তিক, যেখানে সৃষ্টি থেমে যায় কিন্তু চেতনা থেকে যায়। তিনি মা ছিন্নকারী শক্তি, যিনি শেখান সবকিছু নশ্বর কিন্তু আত্মা নিত্য। শূন্যম সর্বং সমপন্নম ধূমাবতী তন্দ্ররূপিণী, অর্থাৎ একদিন সবকিছু বিলীন হবে, কিন্তু তার মধ্যেই তিনি রয়েছেন চিরন্তন সত্যিরূপে। তিনি সেই মায়া, যিনি মায়াকে ভঙ্গ করেন। তিনি সেই সংহার, যিনি সংহারের মধ্যে নতুন সৃষ্টির বীজ রাখেন। তন্ত্রমতে মা ধূমাবতীর উপাসনা ভয় নয়, বরং আত্মজাগরণের পথ। যাকে তিনি গ্রহণ করেন, তিনি জীবনের প্রতিটি বেদনাকে শক্তিকে রূপান্তরিত করতে পারেন। মা ধূমাবতী হলেন সেই শক্তি, যিনি বলে ওঠেন সব হারিয়েও তুমি পূর্ণ, কারণ আমি তোমার অন্তরে আছি। শেষ করছি আজকে এখানেই আমাদের এই সপ্তম অধ্যায়। আগামী পর্বে আসছি অষ্টম রূপ নিয়ে, মা বগলামুখীকে নিয়ে, যিনি বাক্য ও বুদ্ধি অধিষ্ঠাত্রী দেবী। ততক্ষণ বলুন জয় মা শক্তি।